এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো এবং প্রতিদিনের মতো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো কালকে তো এসেছি প্রায় 6:30টার দিকে, আর এসেই মাত্র খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। শরীরটা এতটা টায়ার্ড ছিল কি বলবো তোমাদের। মনে হয় 7:30 8টার মধ্যে খাওয়া দাওয়া করেছি আর করেই মাত্র ঘুমিয়ে গেছি। আর রাতে কারেন্টও ছিল না, তার জন্য বেশ গরম লাগছিল। কাল থেকে যেন একটু বেশি গরমের চাপ রয়েছে। আর কাল তো হোলি, আজকের দিনটা গ্যাপ, আজকে 13ই মার্চ। তো আর একটা দিন বাকি রয়েছে, সেটা হলো কাল। আজকের দিনটাই বাকি রয়েছে আর কালকেই হোলি। তো জানি না হোলি আমার কেমন কাটবে, তো তোমরা পুরোটা দেখতে থাকো ব্লগটা, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবং আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করো। এখন আছি আমি পুকুর পাড়ের দিকে, আবার বাড়ির পাশেই তো ধান ক্ষেত, আর ধান ক্ষেতটা এত অপূর্ব লাগছে, তোমাদের ভাবলাম শেয়ার না করে কোথায় যাই। তো চলো তোমাদের দেখাই। খুব মাঠের দিকে চলে এসেছি, আর এত সুন্দর ধান ক্ষেত, সত্যি মনে হয় না এর মধ্যে একটু ভিডিও শ্যুট ফটোশ্যুট করি, কিন্তু ক্যামেরাটাও ভালো থাকা দরকার। যদিও আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব একটা হাই নয়, তবে খুব বেশিও খারাপ নয়। এটা দিয়েই তো আমার কাজ চালাতে হয়। আমি তো আমার ফোন দিয়েই ভিডিও শ্যুট করি আর ফটোও শ্যুট করি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমাদের পুকুরের কাছে বসে বসে, আর একটা পাশেই একটা মাছরাঙা পাখি কত সুন্দর ডাকছিল। তো তোমরা ডাকটাও শুনতে থাকো আর আমার ভয়েসটাও শুনতে থাকো। তো চারিদিকে ধান, আর এই পাশেই আমাদের পুকুর। আর এই বছরে না প্রচুর ধান চাষ হয়েছে, আর বিশেষ করে গরমের ধান বেশিই চাষ করা হয়েছে। এই যে আমাদের বাড়ির কাছ থেকে সমস্ত ওই পাড়া জুড়ে প্রচুর ধান ধান, চারিদিকে শুধু ধান দেখতে পাবে, ধান আর ধান। সত্যি এর মাঝে অপূর্ব একটা দৃশ্য দেখা যায়। আর কালকেই হোলি, কে কে রং মাখছে অবশ্যই জানিও, আর আমরাও কেমন হোলিতে কাটাবো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট আছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই জলদি জলদি সাবস্ক্রাইব করো, আর লাইক করে এবং কমেন্ট করে শেয়ার করে জানাও কেমন হয়েছে। আর আমাদের লেবু গাছে দেখছো কত ছোট্ট ছোট্ট লেবু হয়েছে, আর লেবুর কাছেই একটা বড় লেবুর কিন্তু রয়েইছে। তো যাই হোক, লেবু গাছে অনেক দিন পর লেবুর কুঁড়ি এসেছে, প্রায় মনে হয় 1 মাস পর। যদিও বা আমাদের লেবু গাছটা 12 মাসই। আর আমাদের আম গাছটা দেখো, এই যে আম গাছে কিন্তু ছোট্ট ছোট্ট ফল হয়েই গেছে আম। আর যদিও বা পিয়ালির থেকে কম নয়, পিয়ালির থেকেই কম, মানে পিয়ালির আমগুলো বেশ বড় বড় হয়েছে। জানি না, ওখান থেকে তো চলে এলাম, আমগুলো কে নষ্ট করে দিচ্ছে কি না সেটাই নিয়ে বেশি কনফিউজড আছি। তো এখানে মা দেখো মাটি পড়া শাক তুলে রেখেছে, মাটি পড়া শাকগুলো এখন বেছে নেব, ওই জন্য নিয়ে চলে যাচ্ছি। আর মাটি পড়া শাক কে কে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, লাইক করো, কমেন্ট করো। মাটি পড়া শাক কিন্তু আমাদের পিয়ালিতে বিক্রি হয় 10 টাকা প্যাকেট, আর এখানে ফ্রিতে ফ্রিতে বাগান থেকে মা তুলে এনেছে। আর বাগানের শাক মানে বুঝতেই পারছো, কোনো রকম সার তো দেওয়াই হয় না এইসব শাকে, মাঠে ঘাটে যেখানে সেখানে হয়ে থাকে, কিন্তু ভীষণ পরিমাণে টেস্টি হয় এবং উপকারী হয়, যে বিশেষ করে চোখের পক্ষে। তো এগুলো আজকে নিরামিষ রান্নাবান্না হবে, আজকের আমাদের মাছ খাওয়া হবে না। আজকে বৃহস্পতিবার, মায়েরা তেমন মাছ খুবই মানে একদমই খায় না বলতেই চলে। তো চলো এখন আমরা রান্না বান্না করে নিয়েছি। এই যে উচ্ছে আলু ভাজা করেছি এখানে, ঠিক আছে, আর ওখানে করেছি শাকের ভাজা, ডাল হয়েছে, আর এই কটা আজকে তরকারি। তো চলো এখন স্নান করে খাওয়া দাওয়া করে নেব। আর তোমরাও কিন্তু জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে ছোট্ট একটা ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করলাম, যদিও বা অনেকটাই চেষ্টা করেছি, তবে আজকের আর বিকেলে একটা মানে কাজ রয়েছে, ওই জন্য আর কি আজ আগে ভাগেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর এখানে দেখো সজনে ডাঁটা দিয়ে